একজন বিগিনার কিভাবে আউটসোর্সিং করবে এবং কি বিষয়ের উপরে সে আউটসোর্সিং করবে। একজন বিগিনারের জন্য আউটসোর্সিং করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো যে তাকে তার একটা খুব সুন্দর করে সিভি বানাইতে হবে এবং সেখানে তাকে হাইলাইট করতে হবে যে সে আসলে স্কিল কোন জিনিসটার উপরে, যে জিনিসটার উপরে সেই স্কিল, সেই জিনিসটার উপরে সে অ্যাপ্রোচ করবে যে আমি এটা পারবো এবং আমি এটা নিয়ে তোমাকে হ্যাপি করতে পারবো। এখানে জটিলতার কোনো কারণ নাই। সে তাকে মোটামুটি ভালো করে বুঝাইতে পারলে পরে সে কাজটা পাবে এবং সে কাজ দিয়ে সে তাকে কিছু ডেমনস্ট্রেশনও দেখাইতে পারে যে তুমি এই যে দেখো আমার এই কাজ আছে, আমি এই কাজগুলো করেছি, কিংবা তুমি এই লিঙ্কটা দেখো, সেটা আমার কাজ করা। তুমি যদি দেখে যদি মনে হয় যে তুমি আমাকে কাজ দিতে পারবে তাহলে তুমি আমাকে কাজ দিতে পারো এবং আমি তোমাকে কাজটা উঠায় দিতে পারবো। তো বিগিনারদের জন্য যে সমস্ত ফিল্ড থেকে সে কাজগুলো করবে, এরকম অনেক ফোরাম আছে, ওডেক্স আছে, ফ্রিল্যান্সার আছে, তারপরে স্কাইপের মাধ্যমে সে কাজ পেতে পারে অথবা পার্সোনাল কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করতে পারে। এবং সে যে শুরু করছে এবং সে যে এই কাজগুলো জানে এটাই তাদের কাছে পৌঁছায় দিতে হবে ভালো করে, যে আমি এই কাজটা জানি, তুমি যদি মনে করো তাহলে আমাকে কাজ দিতে পারো, তুমি আমার কাজ দেখতে পারো যে কীভাবে আমি কাজটা তোমাকে উঠায় দিতে পারবো। এখন বিগিনারদের যেটা মাথায় রাখতে হবে সেটা হলো যে কাজ হয়তো সে বিট করছে, পাচ্ছে না, এখানে হতাশ হলে চলবে না। কাজ দেখা যাচ্ছে যে কাজ বারবার সে বিট করছে, বারবার পাচ্ছে না, কিন্তু তাকে এখানে ধৈর্য ধরে এই প্ল্যাটফর্মগুলোতে তাকে থাকতে হবে এবং তাকে বুঝতে হবে যে আমি আজকে পাইনি কালকে পাবো। এটা এমন না যে পাবো না, অবশ্যই পাবো। কারণ কি, যে এই পাওয়ার জন্য তার যে সমস্ত কোয়ালিটি সে মনে করছে যে নাই আসলে আছে, তাকে বের করে আনতে হবে তার ভেতর থেকে। এখানে কি তাকে কাস্টমারকে একটু বোঝায় বলতে হবে ভালো করে। এখানে যে বিগিনার তার মাথায় রাখতে হবে যে তার ধৈর্য থাকতে হবে খুব ভালো, একটা হচ্ছে তার কাজের কোয়ালিটি হইতে হবে খুব ভালো, আর তাকে ল্যাঙ্গুয়েজ যেটা সে মোটামুটি যেন কাস্টমারকে বোঝাইতে পারে যে সে কাজটা উঠায় দিতে পারবে। দ্যাট ইজ দ্য 3 ইম্পর্টেন্ট থিংস যেটা সে মাথায় রাখবে সবসময়। সো সে যদি মনে করে যে সে পারবে না তাহলে হবে না, সে পারবে, কিন্তু তাকে এই 3টা বিষয় খুব ভালো খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে তার কাজের কোয়ালিটিটা হইতে হবে খুবই ভালো, একটা হলো তাকে ধৈর্য রাখতে হবে। এই যে সে বারবার ফিরে আসতেছে, বিট করে পাচ্ছে না, এখানে তার হতাশ হলে চলবে না। তাকে বুঝতে হবে যে সে পাবে এবং তার পাওয়ার মতো ক্ষমতাও আছে, তাকে একটু ধৈর্য ধরতে হবে আর তার কাজের কোয়ালিটিটা ভালো হইতে হবে। দ্যাটস ইট। আউটসোর্সিংয়ের কমিটমেন্টটা তো খুবই ইম্পর্টেন্ট। কমিটমেন্ট যদি ঠিক মতো না রাখা যায় তাহলে তো আউটসোর্সিংয়ে কোনো ফল আসবে না। যেরকম আমি একটা কাজ নেওয়ার জন্য একজন কাস্টমারের সঙ্গে কথা বলছি, কথা বলার পরে সে আমাকে একটা কাজ দিল। কাজ দেওয়ার পরে আমি এই কাজটা কি করব, আমি এই কাজটা আমার একটা গ্রুপকে দেখাবো এবং তাদের জিজ্ঞেস করবো যে এই কাজটা আসলে উঠাইতে কতদিন লাগবে। তারা আমাকে বলতে পারে যে এটা 20 দিন লাগবে অথবা 25 দিন লাগবে অথবা 30 দিন লাগবে। তাদের সাথে আলাপ করার পরে আমি আমার কাস্টমারকে জানাবো যে এই কাজটা করতে 30 দিন টাইম লাগবে, 30 ওয়ার্কিং ডেজ। এইটার বলার পরে তার যে রিয়াকশানটা হবে যে হ্যাঁ ইটস অল রাইট, আমার এর মধ্যে হলেই হবে, তখন আমি কি করব যে আমি আমার সেই গ্রুপকে আসলে 30 দিন বলবো না, আমি একটু কমিয়ে বলবো যে এটা 25 দিনের ভিতর ডেলিভারি করতে হবে, 5 দিন আমি হাতে রেখে দেবো। এবং তার সঙ্গে আমার একটা ডিট করতে হবে এরকম যে 25 দিনের পরে যদি তুমি কোনো কাজ দাও তাহলে তোমার প্রত্যেক দিন $10 কিংবা $5 করে আমার কেটে নিতে হবে, কারণ আমাকে এই কাজটা টাইমলি তাকে দিতে হবে। আমি যদি টাইমলি কাজ না দেই পরবর্তীতে সে আমাকে আর কাজ দিবে না। এটা খুবই স্বাভাবিক, এটা সব ক্ষেত্রেই, সেটা গার্মেন্টস সেক্টরে হোক এবং ফরেন যতগুলো ট্রেড আছে সেখানে যদি কমিটমেন্ট মিস হয় নেক্সট টাইম কাস্টমার আর আমাদেরকে কাজ দিবে না। সো কমিটমেন্টটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট।